স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন বিগত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। আপনার বক্তব্য অনুযায়ী আমরা প্রতিষ্ঠাকালীন সময় থেকে র্যাবের নজরদারির কথা সবাই জানি। তো বিগত 5 তারিখের পরেও আমরা যতদূর জেনেছি যে র্যাবের নজরদারি দেশব্যাপী ছিল। সেই ক্ষেত্রে তারা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো উদাসীনতা বা গাফিলতি? এখানে উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল এবং ভারতের কলকাতার ইকো পার্কে বসে খুব খোঁজ গল্পে মশগুল হয়ে আছেন, আড্ডা মারতেছেন, রং করতেছেন। সেখানে আরও দেখা গেছে পুরান ঢাকার যেই মাফিয়া এমপি হাজী সেলিম, তার ছেলে বর্তমান যেই সংসদ সদস্য ছিল, এখন সাবেক, তার আসনে তার ছেলে ছিল, অ্যাডভোকেট অপু উকিল ছিল, তার স্বামী অসীম উকিল তিনিও ছিলেন। তারা বসে কি সুন্দর একটা বিশাল মজমাতে আছেন, এই দেশের 12টা বাজিয়ে, এই দেশের লুটপাট করে, এই দেশে হত্যাযজ্ঞ চালিয়ে তারা এখন বিদেশের মাটিতে খুব ভালো আছেন। চিনে রাখেন এইসব মুখোশধারী নেতাকে। দর্শক বন্ধুরা, এইসব মুখোশধারী নেতাদের বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে জানান, কারণ এই ভিডিও বিশ্বব্যাপী প্রচার হচ্ছে, এই ভিডিও বিশ্বব্যাপী দেখবে। তো আপনারা কমেন্টসে জানাইলে এইসব মুখোশধারী নেতাদের আসল পরিচয় বেরিয়ে আসবে। এই বিষয়ে র্যাব বলল যে কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো অন্যরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেই বিষয়ে র্যাব একটা সাংবাদিক সম্মেলন করছে। তারা কি বলছে একটু শুনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা সম্প্রতি ভারতের কলকাতায় ইকো পার্কে বসে গল্প করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার এমন একটি ভিডিও ফুটেজ বেসরকারি টিভি চ্যানেল 24-এর হাতে আসে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ভিডিওতে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেকে দেখতে পাওয়া যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ অন্যরা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এই বিষয়ে আজ বুধবার জানতে চাওয়া হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের কাছে। কারণ বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নাই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নাই। আমাদের যে দায়িত্ব কর্মপরিধি সেই অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জনতা আন্দোলন নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে। তার বিরুদ্ধে ইতিমধ্যে অর্ধশতাধিক মামলা আছে এবং তাকে খুঁজতে যে কয়েকবার রাজধানীতে প্রায় 4 থেকে 5 বার অপারেশন চালানো হয়েছে তাকে ধরার জন্য, কিন্তু তাকে ধরা যায়নি। কিন্তু শেষ মুহূর্তে তার ছেলে, কি জ্যোতি নাম, এই টাইপের, আহারে জ্যোতি যদি নাম হয়ে থাকে তা কি জ্যোতি উনি ছড়িয়েছেন এই বিশ্ব, এই বাংলাদেশে। আচ্ছা, যাই হোক, সেই জ্যোতিকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি এখন আইন শৃঙ্খলা হাতে বন্দী আছেন। আর তার বাবা কি মজা মারতেছে, হাওয়া মে উড়তা যায়, কলকাতায় বসে পার্কে বসে উনি গান গল্প গুজবে ব্যস্ত আছেন। এই হচ্ছে দর্শক বন্ধুরা, এইসব মুখোশধারী ব্যক্তি, এইসব মুখোশধারী নেতাদের মুখোশ উন্মোচন করার জন্য আপনাদের কমেন্টস অবশ্যই আমার দরকার। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এইসব মুখোশধারী ব্যক্তিদের আরো বেশি কি জানেন আপনারা সেগুলো জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।